হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সবাই ভালো আছো। সবার পূজার ছুটি খুব দারুণ কাটছে। এই পুজোর ছুটির মাঝেই বাড়িতে বসে বসে ক্লাস করার মজাটাই কিন্তু আলাদা। চলো তাহলে আমরা সাতটা বই থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলীর যে সমাধান শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা করছি স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অধ্যায় থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলী লেভেল 1 অঙ্কগুলোর সমাধানের পার্ট 2। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 13 থেকে। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বিকৃতি 0.001% হলে 10 মিটার দীর্ঘ তার দৈর্ঘ্যে কতটা বৃদ্ধি পাবে? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার এবং ঝোলানো ওজন 2 কেজি হলে পীড়ন বের করো। আচ্ছা, বিকৃতি পার্সেন্টেজে দেওয়া আছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে হবে আর পীড়ন বের করতে হবে, তাই না? তাহলে বিকৃতি কত পার্সেন্ট দেওয়া আছে? বিকৃতি 0.001%। কার? বিকৃতি 0.01%। আর তারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। 10 মিটার। আমরা বের করব তারের দৈর্ঘ্য বৃদ্ধি। অতএব লিখব তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান 10 মিটারের এত পার্সেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সেন্টিমিটারে করে নিই। 10 ইন্টু মিটার থেকে সেন্টিমিটার করলে 100 এর এত পার্সেন্ট, তাহলে এটা হলো 0.001/100, তাই না? তাহলে এটা কত হবে? এই 100-এর সঙ্গে এই 100 কেটে যাবে, এটাকে 10 দিয়ে গুণ, তাহলে এটা সমান সমান হয়ে যাবে 0.01 সেন্টিমিটার। যেহেতু মিটার থেকে আমরা সেন্টিমিটার করেছি, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.01 সেন্টিমিটার। এরপরে আমাদের বের করতে হবে পীড়ন। আমরা জানি পীড়ন সমান সমান বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল F/A। এখানে যেহেতু 2 কেজি ভার ঝোলানো হয়েছিল, তাই আমরা একে mg লিখতে পারি। mg/a। এ দেওয়া আছে কত? 2mm স্কোয়ার। আমরা সিজিএস পদ্ধতিতে করব, তাই তো? তাহলে কে সিজিএস পদ্ধতিতে নিয়ে আসতে হলে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? 2 × 10⁻⁻1 2 × 10⁻⁻1 তার হোল স্কোয়ার, তারপরে সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু দুইবার মিলিমিটার আছে, সেন্টিমিটারে আসতে হলে আমাদের দুইবার 10⁻⁻1 করতে হবে, তাই এটা স্কোয়ার হলো। ওকে, আর আমাদের বাকি এটা একসঙ্গে করে নেব। এম ভর কত দেওয়া আছে? 2 কেজি। কেজিকে কিসে পরিণত করতে হবে? গ্রামে। তাহলে 2 × 1000। আর জি এর মান 980। বাকি থাকলো এটা এর স্কোয়ার। এবার পীড়ন বেরোবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 2 তো কেটে যাবে, 10⁻⁻2 উপরে চলে যাবে, তাহলে টোটাল হয়ে যাবে 98। এখানে 2টো, এখানে 3টা, 5টা আর একটা 6টা, 10⁶ ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নম্বর 13। ওকে, একদম সহজ অঙ্ক ছিল। বিকৃতি দেওয়া ছিল, তারের মোট দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি বের করব আর পীড়ন বের করব F/A ফর্মুলা দিয়ে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 760 mm পারদ চাপে 200 সিসি বায়ু আছে। তাপমাত্রা স্থির রেখে এই বায়ুর চাপ 1 mm বৃদ্ধি করলে আয়তন 0.263 সিসি কমে গেল। বায়ুর আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করতে হবে। চাপ বৃদ্ধি করা হয়েছে 1 mm।
তাতে বায়ুর আয়তন কমে গেল 0.263। আচ্ছা, সবই তো দেওয়াই আছে, আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর 14। আচ্ছা, আমাদের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? প্রাথমিক আয়তন এটা হলো ক্যাপিটাল ভি, সেটা দেওয়া আছে 200 সিসি। আর আয়তন কমলো, আয়তনের হ্রাস স্মল ভি, এটা দেওয়া আছে 0.263 সিসি। আর আমাদের চাপ বৃদ্ধি যেটা, সেটাই এখানে প্রযুক্ত চাপের কাজ করবে, সেটা হচ্ছে 1 mm। চাপ বৃদ্ধি হচ্ছে 1 mm। এবার 1 mm কে আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি 760 mmHg করে দিই, এটা mmHg সমান হয় 1.013 ইন্টু 10⁶ ডাইন সেন্টিমিটার স্কোয়ার। mmHg থাকলে আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 1 mmHg সমান কত হবে? 1.013 ইন্টু 10⁶ বাই 760 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। বুঝে গেছে? এরপরে আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করব। আমরা জানি তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান চাপ বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। হ্যাঁ, আয়তন হ্রাস বাই প্রাথমিক আয়তন। এবার চাপ কোনটা, একটু এদিক থেকে লিখছি। চাপ হচ্ছে এটা 1.013 ইন্টু 10⁶ বাই 760। আর ভি বাই স্মল ক্যাপিটাল ভি, এখানে ভিটা কত? ভি হচ্ছে আমাদের স্মল ভি হলো এটা 0.263। তারপরে ক্যাপিটাল ভিটা কী হবে? ক্যাপিটাল ভিটা চলে যাবে এবার উপরে ইন্টু 200। আচ্ছা, এটা উপরে লিখে দিলাম ইন্টু 200। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1.013 ইন্টু 10⁶ ডাইন সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 10⁶ ডাইন সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 14 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 15। একটি তরলের 10 লিটার আয়তনের উপর কত চাপ প্রয়োগ করলে 0.2 সিসি আয়তন হ্রাস পাবে? তরলের আয়তন বিকৃতি গুণাঙ্ক কে ইজিক্যাল টু 2 ইন্টু 10⁻10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার বের করতে বলেছে কত আয়তন হ্রাস পাবে, অর্থাৎ স্মল ভিটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এইখানে আয়তন হ্রাস আমাদের বের করতে হবে। চাপ, আচ্ছা এগুলো মুছে দিলাম। কোশ্চেন নম্বর 15। আমাদের প্রাথমিক যে আয়তন সেটা দেওয়া ছিল কত? 10। প্রাথমিক আয়তন ভি সমান দেওয়া আছে 10 লিটার। ওকে, এইবার আমরা জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব বা সিসি, বা 1000 সিসি। তাহলে এখানে 10 লিটার আছে, তাহলে 10 লিটার সমান হয়ে যাবে 10 ইন্টু 1000 সিসি। ওকে, আমাদের বের করতে হবে আয়তন হ্রাস উপর কত চাপ প্রয়োগ করলে, চাপ বের করতে হবে। আর আয়তন হ্রাস প্রাথমিক আয়তন, আর আয়তন হ্রাস স্মল ভি কত দেওয়া আছে? 0.2 সিসি।
এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে চাপ, আমাদের বের করতে হবে পি, আর কে কত দেওয়া আছে, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে 2 × 10⁻10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এই রাশিগুলো দেওয়া আছে। তাহলে আমরা জানি আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান সমান পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি বা পি ভি বাই স্মল ভি। আমরা বের করব কোনটা, পিটা। তাহলে পি ভি ইজিক্যাল টু কে স্মল ভি, অতএব পি ইজিক্যাল টু কে ভি বাই ভি। কে এর মান কত, 2 × 10⁻10, স্মল ভি কত 0.2, ক্যাপিটাল ভি কত 10 × 1000। এবার এটা ক্যালকুলেশন করে যা হবে, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.4 × 10⁻6, এটা সমান সমান হবে 4 × 10⁵ ডাইন সেন্টিমিটার স্কোয়ার। ওকে, চাপের একক সিজিএস ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 15 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট। ওকে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 16। 5 সেমি পুরু একটি বর্গাকার তামার পাতকে 10⁸ ডাইন স্পর্শকীয় বল প্রয়োগ করার ফলে ক্রিন্তন কোণ হল 0.02 ডিগ্রি। পাতটির বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এর দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করো। ক্রিন্তনের দিকে পাতটির দুই বিপরীত তলের আপেক্ষিক সরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের আগে দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করতে হবে। ধরলাম এ বি সি ই, এটা ছিল আমাদের বর্গাকার পাত। এই পাতটি হচ্ছে 5 সেন্টিমিটার পুরু, 5 সেন্টিমিটার পুরু। তাহলে এর উপর 10⁸ ডাইন স্পর্শকীয় বল এখানে প্রয়োগ করার ফলে পাতের যে ক্রিন্তন কোণ, হ্যাঁ এই যে কোণটা, সেটা হয়েছে 0.02 ডিগ্রি। ওকে, এইবার তাহলে আমাদের নির্ণয় করতে হবে ক্রিন্তন দৃঢ়তা গুণাঙ্ক। আমরা জানি দৃঢ়তা গুণাঙ্ক n = f/a থিটা, তাই না? দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা এটা, n = f/a থিটা। ওকে, তাহলে এফটা কত দেওয়া আছে, 10⁸ ডাইন। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের এই দৃঢ়তা গুণাঙ্কের ক্ষেত্রে যে তলটা নিতে হয়, যে তলের ক্ষেত্রফলটা নিতে হয়, সেটা হচ্ছে আমাদের এই তলটা। ওকে, এই তলটার দৈর্ঘ্য, আর এটা হলো প্রস্থ। এইবার এটা যেহেতু বর্গাকার পাত ছিল, এটা 10 হলে এটাও 10 হবে। তাহলে এই তলটার ক্ষেত্রফল হয়ে যাবে 10 × 5। ওকে, আর আমাদের যে থিটা, ক্রিন্তন কোণ থিটাটা ছিল 0.02 ডিগ্রি। এইবার এই থিটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। আচ্ছা, 180 ডিগ্রি সমান সমান আমরা জানি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান π/180। তাহলে 0.02 ডিগ্রি সমান সমান π × 0.02/180 রেডিয়ান। ওকে, তাহলে এই ভ্যালুগুলো এখানে আমরা পুট করব। এফ এর মান বসিয়ে দিলাম 10⁸। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল 10 × 5, এটা সেন্টিমিটারেই দেওয়া ছিল। আচ্ছা, তারপরে থিটাটা আমরা পেলাম π × 0.02/180। তাহলে এটা নিচে ছিল, উল্টে গেলে 180/π × 0.02 হলো। এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই 5.73 × 10⁹ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই রাশিমালাটা পাই। আমাদের বইয়ের মধ্যে উত্তর দেওয়া আছে 2.86 × 10⁹ ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, তো এইখানে একটা সমস্যা হয়েছে যে
সাধারণত এই অঙ্কগুলো বর্গাকার পাতের জন্য দেওয়া হয়, তাই মনে হয় এই যে তলটা ধরা হয়েছে সেটা 10x10 করা হয়েছে। তাহলে এখানে 10x10 করলে আমরা এই উত্তরটা পাবো। বুঝে গেছে? হয়তো ওরা বর্গাকার ধরেই পাটটা ঘনক ধরেই ক্যালকুলেশনটা করে নিয়েছে। এখানে 10, এখানে 10 হলে এখানে 10x10, তাহলে আমাদের উত্তরটা মিলবে। ওকে, এরপরে আমাদের বের করতে হবে কৃন্তন কোণ। হ্যাঁ, এরপরে আমাদের বের করতে হবে এই আপেক্ষিক সরণ। এই যে আপেক্ষিক সরণ হলো এ থেকে এ ড্যাশ, এফ 10⁸ ডাইন বল প্রয়োগ করার ফলে এ বিন্দুটা এ ড্যাশ বিন্দুতে চলে গেছে, তার ফলে এই যে আপেক্ষিক সরণ হলো সেই সরণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেল থিটা, সেই থিটা সমান সমান হয় থিটা সমান সমান ইজিক্যাল টু বিকৃতি আপেক্ষিক সরণ বাই প্রাথমিক দৈর্ঘ্য, আপেক্ষিক সরণ বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে আমাদের যে আপেক্ষিক সরণ ডেল্টা এল ইজিক্যাল টু হয় কি এল থিটা। ওকে, হ্যাঁ, এখানেও আমাদের যে এল, হ্যাঁ, এই যে এল, আসলে এল তো এটা, এই যে এল সেটাকে 5 নিয়ে ক্যালকুলেশনটা করলে তাহলে আমাদের বইয়ের উত্তরের সঙ্গে মিলবে। 0.00175 সেন্টিমিটার মিলবে। এখানে 10 নিলে মিলবে না, বাহুর দৈর্ঘ্যটা তো আসলে 10 ছিল, এই বাহুটা 10 ছিল, 10 নিয়ে মিলবে না, এখানে 5 নিলে তাহলে মিলবে। তাহলে এই অঙ্কের ডাটাগুলোতে কিছু প্রবলেম আছে। আর কৃন্তন বিকৃতি যে থিটা হয়, সেই থিটাটা আমরা থিওরির সময় বের করাটা শিখেছি, তাই না? এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে কিভাবে থিটা ইজিক্যাল টু ডেল্টা এল বাই ডেল এল হলো, ডেল্টা এল বাই এল হলো। দেখো, এটা হচ্ছে থিটা, তাহলে এর বিপরীত দিকেরটা হচ্ছে লম্ব, এটা থিটা, এটা লম্ব। তাহলে এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি আমরা দেখি, এখানে আমরা পেয়ে যাব টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এ ড্যাশ আর ভূমি হলো এটা এ বি। এ ড্যাশকে বললাম ডেল্টা এল আর এ বিকে বলা হলো এল। আর থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে টেন থিটা সমান সমান হয় থিটা, অতএব থিটা ইজিক্যাল টু ডেল্টা এল বাই এল। হ্যাঁ, এটা আমরা থিওরি ক্লাসে অনেকবার পড়েছি। তাহলে এই রাশিমালাটা সরাসরি এখানে বসানো হয়েছে। তাহলে ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 17। 10 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের নিম্নের তলকে টেবিলের গায়ে দৃঢ়ভাবে আটকে রেখে অপর তলে কত স্পর্শকীয় বল প্রয়োগ করলে কৃন্তন কোণ 0.04 ডিগ্রি হবে, দুই পৃষ্ঠের আপেক্ষিক সরণ কত, বিকৃতির শতকরা হার কত, ঘনকের দৃঢ়তা গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন সেন্টিমিটার -2। ওকে, তাহলে আমরা করছি কোশ্চেন নম্বর 17। এখানে কি কি ডাটাগুলো দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে এলটা দেওয়া আছে, এখানে লিখলাম। তাহলে প্রদত্ত এল দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক এন। এন দেওয়া আছে কত, 2 × 10⁻11 ডাইন সেন্টিমিটার -2, এই দুটো দেওয়া আছে। আর দেওয়া আছে কৃন্তন কোণ, থিটাটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে হচ্ছে 0.014 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিকে আমাদের আর রেডিয়ানে করতে হবে। এখনই আমরা যেভাবে করলাম 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে 0.014 ডিগ্রি সমান সমান পাই ইন্টু 0.014 ডিভাইডেড বাই 180 রেডিয়ান। ওকে, এটা হয়ে গেল আমাদের 0.04 ডিগ্রির রেডিয়ানের মান। প্রথমেই আমরা বের করব তাহলে বলের মান, কত স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি
আমরা জানি দৃঢ়তা গুণাঙ্ক n ইজিক্যাল টু এফ বাই এ থিটা। এফ বাই এ থিটা, এটাকে লিখলাম তাহলে এফ এ থিটা। আমরা বের করব এফ, তাহলে এফ ইজিক্যাল টু এন এ থিটা। ওকে, এন এর মান দেওয়া আছে 2 × 10⁻11। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল 10 × 10, 10 × 10, 10 × 10। আচ্ছা, আর থিটা হলো এটা পাই ইন্টু 0.014 ডিভাইডেড বাই 180। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.04884 ইন্টু 10⁻11। তাহলে এটা সমান সমান আমরা লিখব 4.89 ইন্টু 10⁻9 টাইম। ওকে, তাহলে এটা হলো আমাদের বলের মান। এরপরে আমাদের বের করতে হবে ক্রিন্তন বিকৃতি থিটাটা। এরপরে আমাদের বের করতে হবে দুই পৃষ্ঠের আপেক্ষিক সরণ। ওকে, তাহলে লিখব আবার আমরা জানি ক্রিন্তন বিকৃতি থিটা সমান সমান ডেল্টা এল বাই এল। হ্যাঁ, এটা এখনই যেটা করলাম ডেল্টা এল বাই এল। আমরা এবার বের করব কোনটা, আপেক্ষিক সরণ ডেল্টা এলটা। অতএব ডেল্টা এল ইজিক্যাল টু এল থিটা। এলটা কত, এল হচ্ছে 10, থিটা হলো এটা পাই ইন্টু 0.014 ডিভাইডেড বাই 180। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.00244 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 2.44 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। আর কি বের করতে হবে, বিকৃতির হার। অতএব বিকৃতির হার সমান সমান বিকৃতি বাই প্রাথমিক দৈর্ঘ্য। বিকৃতি কোনটা, বিকৃতি এই যে বিকৃতি ডেল্টা এল 2.44 ইন্টু 10⁻³ প্রাথমিক দৈর্ঘ্য 10 ইন্টু 100। এটা করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে এটা সমান সমান হয় 2.44 ইন্টু 10⁻² সমান সমান 0.024%। ওকে, তাহলে 17 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 18। 2 mm ও 3 mm বেস বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তারের প্রতিটির দৈর্ঘ্য 4 মিটার, প্রতি তারে 5 কেজি ওজন ঝুলিয়ে দেখা গেল একটি তারের প্রসারণ অপরটির দ্বিগুণ। তার দুটির উপাদানের ইয়ং গুণাঙ্কের অনুপাত নির্ণয় করো। এবার আমাদের ইয়ং গুণাঙ্কের অনুপাত নির্ণয় করতে হবে। দুটি তারের মধ্যে সমান ভর 5 কেজি ঝুলিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এবং প্রতিটির প্রাথমিক দৈর্ঘ্যটাও সমান। তাহলে দেওয়া ছিল একটি তারের প্রসারণ অপরটির দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি, ধরি দ্বিতীয় তারের প্রসারণ এল, অতএব প্রথম তারের প্রসারণ সমান সমান হবে 2L এর দ্বিগুণ। আর দুটো তারের প্রাথমিক দৈর্ঘ্য, আর এখানে কি কি দেওয়া ছিল, প্রাথমিক দৈর্ঘ্য এটা হচ্ছে L, দুটো তারের ক্ষেত্রেই কত 4 মিটার। আর ওজন কত চাপানো হয়েছিল, ওজন এটাকে বললাম F, দুটো তারের ক্ষেত্রেই হচ্ছে 5 কেজি করে ওজন চাপানো হয়েছিল। আর হচ্ছে আমাদের ব্যাস,
প্রথম তারের ব্যাস দেওয়া হয়েছে 2 mm, অতএব ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ 1 mm, ব্যাসার্ধ হয়ে যাবে 1 mm। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 1 × 10⁻⁻1 সেন্টিমিটার। আর দ্বিতীয় তারের ব্যাস 3 mm, অতএব ব্যাসার্ধ 1.5 mm। এটা 1.5 × 10⁻⁻1 সেন্টিমিটার। ওকে, এরপরে তাহলে আমরা বের করব ইয়ং গুণাঙ্ক। অতএব প্রথম তারের ইয়ং গুণাঙ্ক, এটাকে বললাম y1 f/a। এফটা তো দুটোর ক্ষেত্রেই সমান। হ্যাঁ, তাহলে প্রথম তারের f/a পাই r², এটা হলো 1 × 10⁻⁻1 এর স্কোয়ার। তারপরে ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এলটা কত? আচ্ছা, ক্যাপিটাল এলটাকে এটাও ক্যাপিটাল এল রূপেই রাখলাম, যেহেতু দুটো তারের দৈর্ঘ্যই সমান আর দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের ক্ষেত্রে 2l। এরপরে প্রথম তারের হলো দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক। দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক, এটাকে বললাম y2 f/a। দ্বিতীয় তারের পাই r², 1.5 × 10⁻⁻1 এর স্কোয়ার l বাই স্মল এল। এখানে দৈর্ঘ্য প্রসারণ স্মল এল। এবার করব অনুপাত y1/y2। তাহলে এটা বাই এটা আগে বসাবো fl/পাই 1 × 10⁻⁻1 এর স্কোয়ার ইন্টু 2l। এরপরে y2, তাহলে এই নিচেরটা আগে বসবে পাই 1.5 × 10⁻⁻1 l বাই fl। তাহলে এই fl এই পাই এই l কেটে গেল। ওকে, এইখানে তাহলে থাকছে কি? উপরে থাকলো 1.5 × 10⁻, আচ্ছা এটাকে ভাগই করে দিই। 10 দিয়ে এটাকে ভাগ করে দিলে হয়ে যাবে 0.15। আচ্ছা, এর স্কোয়ার, হ্যাঁ 0.15 এর স্কোয়ার। আর এটাকে 10 দিয়ে ভাগ করলে হলো 0.1, 0.1 এর স্কোয়ার। এখানে একটা 2। তাহলে এটা স্কোয়ার করলে 15 0.0225 15 225। আর এটা করলে 0.01। স্কোয়ারটা ভেঙে দেওয়ার পর একটা 2 ছিল। তারপরে আমরা দশমিকগুলো তুলে দিচ্ছি। তাহলে দশমিক তুলে দিলে এখানে কি হবে? এটা হয়ে গেল 225 ইন্টু 2 0, আর নিচে হলো 1 ×
ঘরে দশমিক আছে, তাহলে 4টা শূন্য ইন্টু 2, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তাই না? আচ্ছা, 4টা শূন্য, এখানে 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য, এখানে একটা 2, তাহলে দুটো শূন্য কেটে গেল, উপর নিচে, উপরে 225, নিচে 100, তাহলে কত দিয়ে কাটবো? এটাকে 25 দিয়ে কেটে দিই, তাহলে 25 9 225 আর 25 4 100, তাহলে উপরে থাকবে 9 আর নিচে থাকবে 8, তাহলে এটা হলো 9:8। তাহলে y1 আর y2 এর যে অনুপাত আমরা পাচ্ছি y1:y2 = 9:8। ওকে, বুঝে গেল? এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 19। 2 মিটার দৈর্ঘ্য ও 1 mm ব্যাস বিশিষ্ট একটি লোহার তারের এক প্রান্ত কড়ি কাঠের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো আছে এবং অপর প্রান্তে 8 কেজি ভরের একটি ওজন ঝুলানো হলো। তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ইয়ং গুণাঙ্কর সাহায্যে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেন নম্বর 19। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ক y = f/a স্মল l বাই ক্যাপিটাল L, f/l/a স্মল l। ওকে, আমরা বের করব কোনটা? স্মল এলটা। দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে বলেছে, অতএব l = f/l/a/y। আচ্ছা, এখানে আর কি ডাটা দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল তারের প্রাথমিক দৈর্ঘ্য l = 2 মিটার, এটাকে সেন্টিমিটারে করে নেব, তাহলে হয়ে যাবে 2 × 100, 200 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে আর কি আর দেওয়া আছে হচ্ছে ব্যাস দেওয়া ছিল 1 mm, এটাকে সেন্টিমিটারে করে নিলে, আচ্ছা আগে ব্যাসার্ধ করে নিই, ব্যাসার্ধ তাহলে 0.5 mm, এটাকে সেন্টিমিটারে করলে 0.5 × 10⁻⁻1 সেন্টিমিটার, এটা হয়ে গেল সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপরে আর কোনো কিছু? হ্যাঁ, ওজন যেটা চাপানো হয়েছিল, ভার, সেটা ছিল 8 কেজি, তাহলে একে গ্রামে করে নেব, 8 × 1000 গ্রাম। আর যদি বল বের করে নিই, তাহলে বল সমান কত হবে? 8 × 1000 × 980 ডাইন। ওকে, ডাইন। এরপরে তাহলে মানগুলো এখানে বসাবো। অতএব l = f কত? এটা হলো f 8 × 1000 × 980, আর ক্যাপিটাল L 200, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই, ব্যাসার্ধ এটা, তাহলে এটা হয়ে যাবে 10 দিয়ে ভাগ করে দিলে 0.05 এর স্কোয়ার। আর ইয়ং গুণাঙ্ক, আচ্ছা ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ ইয়ং গুণাঙ্কটা দেওয়া ছিল 2.0 × 10⁻12 ডাইন সেন্টিমিটার -2, এটা এখানে বসাবো, 2 × 10⁻12। আচ্ছা চলো, হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 0.99 × 10⁻1 সেন্টিমিটার। তাহলে এটা সমান হয়ে যাবে আমাদের 0.99 মিলিমিটার, সমান লিখতে পারি 1 মিলিমিটার।
ওকে, তাহলে আমরা কোশ্চেন নম্বর 19 কমপ্লিট করলাম। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 250 সেন্টিমিটার দীর্ঘ ও 1 mm ব্যাসযুক্ত একটি লোহার তারের এক প্রান্ত বিমের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্তে 8 কেজি ওজন চাপানো হলো, তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। আচ্ছা, এবারও দৈর্ঘ্য বৃদ্ধি ইয়ং গুণাঙ্ক আবার দেওয়া আছে 20 × 10⁻11 9 সেন্টিমিটার -2। তো আমরা এইটুকু অংশ মুছে দিলাম, এটা একই অঙ্ক 20 নম্বর। আমরা জানি ইয়ং গুণাঙ্ক ইজিক্যাল টু ওয়াই ক্যাপিটাল এল বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, অতএব এফ এল বাই এ এল। অতএব আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধি এল নির্ণয় করব, এফ ক্যাপিটাল এল ক্যাপিটাল এল ক্যাপিটাল এফ ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ ক্যাপিটাল ওয়াই। ওকে, এবার ডাটাগুলো কি দেওয়া আছে এখানে, হ্যাঁ প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এদিককারগুলো মুছে দিচ্ছি। প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে, 250 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার। আচ্ছা, এটা সিজিএসই দেওয়া আছে। ওকে, তারপরে ব্যাস, ব্যাস দেওয়া আছে 1 mm। ব্যাসার্ধ তাহলে কি হবে, 0.5 2 দিয়ে ভাগ করলে mm, সেন্টিমিটারে করলে 0.5 × 10⁻⁻1 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কত ওজন চাপানো হয়েছিল, 8 কেজি, 8 কেজি। গ্রামে করলে 8 × 10⁻³ গ্রাম, বলে করলে 8 × 10⁻³ × 980 ডাইন। আর ইয়ং গুণাঙ্ক 20 × 10⁻11 ডাইন সেন্টিমিটার -2। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখানে পুট করব আবার এল ইজিক্যাল টু, প্রথমে ভার অর্থাৎ বলটা এফ 8 × 10⁻³ × 980, ক্যাপিটাল এল 250 বাই এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা 10 দিয়ে ভাগ করে দিলে 0.05 স্কোয়ার। ইয়ং গুণাঙ্কটা 20 × 10⁻11। এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত, 12472.2 × 10⁻6। এটা ভাগ করে দিলে হয় 0.1248 সেন্টিমিটার। ওকে, এটা এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 21। 1 মিটার দৈর্ঘ্য ও 0.8 mm ব্যাসের একটি ইস্পাতের তারের দুই প্রান্ত এ ও বি বিন্দুতে দৃঢ়ভাবে সংবদ্ধ আছে। এ বি রেখাটি অনুভূমিক, এর দৈর্ঘ্য 1 মিটার। তারটির মধ্যবিন্দু থেকে একটি বস্তু ঝোলালে এই বিন্দু তার পূর্ব অবস্থা থেকে 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। বস্তুটির ভর নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটা দারুণ অঙ্ক। দেখো যে একটা 1 মিটার দৈর্ঘ্যের তার এর মধ্যবিন্দুতে একটা বস্তু ঝোলানো হয়েছিল, যে বস্তুটার ভরের দরুন তারটা এইভাবে 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। বর্তমানে তারটা এইভাবে আছে। ওকে, তাহলে তারটা এইখান থেকে এত দূর পর্যন্ত ছিল কত, 1 সেন্টিমিটার, 1 মিটার। তাহলে এইটুকু অংশ হবে 50 মিটার 50 মিটার করে। আর এই সি বিন্দুটা 1 সেন্টিমিটার নিচে ডি বিন্দুতে এসে পৌঁছেছে, 1 সেন্টিমিটার নিচে, নিচের দিকে কাজ করছে কে, এমজি। আর এই তার বরাবর এই দিকে কাজ করছে দড়ি, তারের টান, এদিকেও কাজ করছে তারের টান। এবার সাম্য অবস্থার শর্ত অর্থাৎ নিউটনের গতিসূত্র টানের যে অঙ্কগুলো আমরা করেছি সেইখান থেকে আমরা বলতে পারি নিচের টান সমান সমান উপরের টান। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে টানের এই দিক বরাবর উপাংশ কী হবে, টি কস থিটা। এই টানের এই দিক বরাবর উপাংশটা হবে টি কস থিটা। তার মানে এখানে
দুটো টি কস থিটা আছে, তাহলে এইটা mg সমান সমান হবে 2t cos থিটা। অর্থাৎ আমাদের m বের করতে হলে বস্তু তারের মধ্যে এটাই বের করতে বলেছে, কত ভরের বস্তু চাপানো হয়েছিল। এই বস্তুর ভর বের করতে হলে এটাকে আমাদের সমান করতে হবে 2t cos থিটার সঙ্গে, ঠিক আছে। তাহলে আমাদের এই m বের করার জন্য t দরকার আর cos থিটা এর মান দরকার, তাই না। আবার আমরা কি জানি, আমরা জানি যে y অর্থাৎ ইয়ং গুণাঙ্কর মান এখানে দেওয়া ছিল 2 × 10⁻12। ইয়ং গুণাঙ্ক y সমান সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন সমান সমান হয় y ইন্টু বিকৃতি, ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। আবার পীড়ন সমান সমান হয় বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে বলের জায়গায় এখানে কে থাকবে, এখানে থাকবে হচ্ছে টান টি বাই এ। অতএব টি ইজিক্যাল টু আমরা পাবো y ইন্টু এ ইন্টু বিকৃতি। এখান থেকে আমরা টান বের করতে পারবো। আচ্ছা, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য ব্যাস দেওয়া আছে, আমাদের আগে বিকৃতি বের করতে হবে। অর্থাৎ তারটা যখন এই অবস্থায় ছিল আর এই অবস্থায় আসলো, এতে তার কত দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এখান থেকে আমরা বিকৃতি পেয়ে যাব এবং সেম এখান থেকে cos থিটা এর ভ্যালুটাও আমরা পেয়ে যাব। এখানে করে দেওয়া আছে, আমরা বের করে নেব। ওকে, তাহলে দেখো কি লেখা আছে, এবি তারটির মধ্যবিন্দু সিতে এম ভরের একটি বস্তু ঝোলানো হলে মধ্যবিন্দু 1 সেমি নিচে নেমে ডি বিন্দুতে আসে। মধ্যবিন্দু 1 সেমি নিচে ডি বিন্দুতে আসে। এসি সিবি সমান সমান 50 সেন্টিমিটার, সিবি এসি সমান সমান 50 সেন্টিমিটার। ওকে, ও সি এখান থেকে এটা, আচ্ছা এটা ও, এটা সিডি, সিডি সমান সমান এটা ডি বিন্দু সমান সমান 1 সেন্টিমিটার। ওকে, এবার আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করি, এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এইখানে আমরা অ্যাপ্লাই করব এটা 90 ডিগ্রি, এখানে অ্যাপ্লাই করব পিথাগোরাসের সূত্র। তাহলে এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুটা আমরা নির্ণয় করতে পারবো, কারণ এটা আমরা জানি, এটা আমরা জানি, তাই না। তাহলে এডি সমান সমান √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 50 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। যেটা এডি হবে সেটাই হবে বিডি, দুটো, কারণ এটা 50 এটা 1, তাহলে এসি সমান সমান এডি সমান সমান বিডি ইজিক্যাল টু √ওভার 50 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে আমরা পাবো 50.01 সেন্টিমিটার। তার মানে যেটা ছিল 50 এখন সেটাই হয়ে গেছে 50.01 সেন্টিমিটার। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি আমরা বের করব। আমরা এটা কেন করছি, কারণ আমাদের টান বের করার জন্য দরকার বিকৃতির। তাহলে আমাদের তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হলো 50.01 মাইনাস কত ছিল এটা 50, তাহলে এটা হয়ে গেল 0.01 সেন্টিমিটার। আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে গেলাম। তাহলে বিকৃতি সমান সমান কত, অতএব বিকৃতি সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক বৃদ্ধি 0.01 বাই প্রাথমিক দৈর্ঘ্য 50। এটা করলে হবে 2 × 10⁻⁻⁴। ওকে, তাহলে বিকৃতি আমরা পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা রাশিমালা ছিল না, cos থিটা। এবার cos থিটাটা বের করব। তাহলে এর মানটা আমরা জানি, তাই না। এটা আমরা কতবার করলাম, 50.01 এটা, সেন্টিমিটার। আচ্ছা, তাহলে cos থিটা সমান সমান কী হয়, ভূমি বাই অতিভুজ। এটা যদি থিটা হয় তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি বাই অতিভুজ 1 বাই এটা। cos থিটার মানও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এইবার এই চিত্রানুযায়ী দেখব, বলবো চিত্রানুযায়ী আমরা বলতে পারি 2t cos থিটা ইজিক্যাল টু mg। ওকে, অতএব m ইজিক্যাল টু 2t cos থিটা বাই g, তাই না, 2t cos থিটা বাই g। এরপরে আমাদের ভ্যালুগুলো পুট করতে হবে। তাহলে 2t এর মান
আচ্ছা, টি এর মান এখনও আমাদের বের করা হয়নি, টি এর মান আমাদের বের করে নিতে হবে। তাহলে টি এর মান যদি আমরা এখানে বের করি, টি ইজিক্যাল টু ওয়াই, ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে 2 × 10⁻12, 2 × 10⁻12, আর ব্যাস কত দেওয়া ছিল 0.08 তাহলে আমাদের ব্যাস দেওয়া আছে 0.8 তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 0.4 এটাকে করলে 0.04 সেন্টিমিটার। তাহলে এটা পাই ইন্টু 0.04 সেন্টিমিটার এর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর বিকৃতি হলো এটা 2 × 10⁻⁻4। দেখা যাচ্ছে? আচ্ছা চলো, দেখা যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের টানের মান, এইটাকে এখানে বসাবো। আচ্ছা, যদি একটু ছোট করি তাহলে 2 × 2 এটা হয়ে গেল 4, আর এখানে 10⁻12, এখানে 10⁻⁻4, তাহলে হয়ে গেল 10⁻8 ইন্টু পাই ইন্টু 0.04 এর স্কোয়ার। এরপর 2t, এখানে এবার cos থিটা। আচ্ছা, তাহলে এই টিটাকে ছোট করে দিলাম। এরপরে cos থিটা কোনটা? এটা 1/50.01, আর জি 980। চলো, 2 × 4 10⁸ পাই 0.04 স্কোয়ার 1/50। হ্যাঁ, এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরের পার্টটা মুছে দিলাম। এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 82.008 গ্রাম, সমান বলতে পারি 82 গ্রাম। অতএব এম ইজিক্যাল টু 82 গ্রাম বের হবে। ঠিক আছে, এম ইজিক্যাল টু 82 গ্রাম বের হবে। এটা একটা ভালো অঙ্ক ছিল। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করব বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।